মনে রাখতে হবে একাকি একজনে কোনো কাজ করতে পারে না। আমার একটা সহযোগিতা লাগবে, আমার একটা ডান হাত বাম হাত লাগবে। সে ডান হাত বাম হাত হলো এমপির পরে উপজেলা চেয়ারম্যান, এবং সেই উপজেলা চেয়ারম্যান হবেন একজন এমপির সহযোদ্ধা সহকারী। এত বড় সরতি থেকে সুরতি পর্যন্ত এত বড় এলাকা আমার পক্ষে এককভাবে সম্ভব নয়। আইন শৃঙ্খলা অশুভ কাজকর্ম অসুবিধায় করেছেন, আমার পক্ষে কি কি সম্ভব হবে? 22টা ইউনিয়ন, একটা পৌরসভা, 4,56,000 ভোটার, 5 কোটির মতো মানুষ জনগণ, একজনের জন্য হবে না। এই জন্য সরকার এমপির পিছনে উপজেলার নির্বাচন দিয়েছেন। উপজেলার নির্বাচনের একজন চেয়ারম্যান থাকবেন, 2জন ভাইস চেয়ারম্যান থাকবেন। এরা হচ্ছেন আমার সহযোদ্ধা, আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এবং আপনারা এখন মনে করেন কাকে দিলে আমার সহযোগিতা হবে, কাকে দিলে আমি সহযোগিতা পাবো, কাকে সঙ্গ করে আমি যদি এখানে মাঠে নামে আপনাদের পাশে আসতে সুবিধা হবে, এমনদেরকে আপনারা দয়া করে আগামী অক্টোবরে যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দয়া করে দিবেন। আমি কাকে জোর করবো না, কাকে জোর করে বলবো না। আপনারা আমাদের সাথে বেশি বুঝবেন, চিন্তা করবেন, নতুবা অন্যকে জিজ্ঞাসা করবেন। কাকে দিলে তসরুপ হবে না, যাকে দিলে পক্ষপাতিত্ব হবে না, যাকে দিলে অন্যায় হবে না, অবিচার হবে না, এ ধরনের লোককে দিতে চেষ্টা করবেন। আমরা ওয়াহেদারাতে ইনশাল্লাহ আমার দলের একজনকে এনেছি, এবং আমার ডান হাত একটা হাত আমি পেয়েছি। আমি সাতক্ষীরাতে একটা হাত আমি পেতে চাই। এই দ্বীপ সরতিবাসী সকল স্তরের জনগণের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখ প্রকাশ করছি অত্যন্ত গরমের জন্য। পথে পথে বিভিন্ন ছেলেরা অত্যন্ত আগ্রহ সহকারে রিসিপশন করে তাদের মাদ্রাসা নেবার জন্য চেয়েছিল, দুর্ভাগ্য যেতে পারে নাই। এটা আমি দুঃখ প্রকাশ করছি, কারণ ছেলে মেয়েরা খুব অধীর আগ্রহে পথের রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু দুর্ভাগ্য পরিবেশ অনুকূলে থাকার কারণে আমার পক্ষে যেতে সম্ভব হয় নাই। আবহাওয়া ভালো হলে এবং শীতকালীন সময় এসে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাব, বিগত দিনেও গিয়েছি, আগামীতেও যাব। চরতি থেকে সুরতি পর্যন্ত যে গণজোয়ার আমার জন্য সৃষ্টি হয়েছিল, আমি তার প্রতিদান কিভাবে দিব আমি জানি না, এবং দিতে পারবো কিনাও জানি না। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেই গণজোয়ারের সেই 7ই জানুয়ারি যে নির্বাচনে যে আপনারা মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়লাভ করে দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছিলেন আপনাদের জন্য কথা বলার জন্য, এবং সংসদ নির্বাচন করেছিলেন দেশের অবকাঠামো রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, এবং নির্বাচন করেছিলেন আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য, নির্বাচন করে দিয়েছিলেন জাতি মানবতার সেবা করার জন্য এবং মানুষের সেবা করার জন্য। জানি না আপনারা আমি কতটুকু ভারী, তাই আজকে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি যেন আমি আমার যে মূল্যবান ভোট আপনারা দিয়েছেন, সাতক্ষীরা জেলার জনগণ দিয়েছেন, সেই ভোটের বিনিময়ে সেই প্রতিদান যেন আমি দিতে পারি। এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়ার, অন্য কিছু নাই। আমি অন্য কিছু চাচ্ছি না, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে, আমি মানুষের যে উদ্দেশ্য নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই ভোটের পরিণতি দিয়ে যেন আমি তাদের জন্য কাজ করতে পারি। গত 2 দিন আমি সরম্বা এবং করাউজানে ঘোরাঘুরি করতে গিয়ে বৃষ্টিতে ভিজে আমার সর্দি। আজকে এখানে না আসার কথা ছিল। মুস্তফা কামাল অনেক প্রস্তুতি নিয়েছেন, অবশ্যই যেতে হবে, তারপরে আমি চলে এসেছি শুধু আপনাদের জনগণের ঠানে এসেছি। এখানে নেই, দ্বীপ সরতি নামক একটি জায়গা হচ্ছে সাতক্ষীরা থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। এর দিকে কারো নজর নাই, কারো দৃষ্টি নাই। এখানে কোনো একটা হাই স্কুল নাই, কমিউনিটি ক্লিনিক একটা যেটা আছে সেটা ভালো মতো চলে না, রাস্তাঘাট কে কোথায় আছে সেটা আমি দাঁড়িয়ে আগে এসেছি, অনেক কষ্ট করেছি, নৌকা দিয়ে এসেছি, নৌকা দিয়ে গিয়েছি, এই রাস্তা দিয়ে একবার এসেছিলাম, অনেক কষ্ট করে আবার খরচ করে গিয়েছি। আজকে এসে দেখছি ঠিক তদ্রুপ ভাবে আজকে আমাদের কোমর বেরিয়ে যাচ্ছিল।
এত ভারী গাড়ি নিয়ে আসছি, তারপরে আসতে পারছি না, এগুলো আমার জীবনে মনে থাকবে। আজকে যদি না আসতাম হয়তো এটা দেখতে পেতাম না। এবং সে কারণে আমি আপনাদের জন্য এমন কিছু করতে না পারলেও চেষ্টা করে যাব যে মানুষের ধারে ধারে গিয়ে কি অসুবিধায় সুবিধায় আছে সেগুলো দেখার জন্য।